তো বন্ধুরা, আমার কিন্তু বাসি কাজ করা শেষ হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো তার কারণ হচ্ছে আজকে আমার অনেক কাজ, তার জন্য আমি বাসি কাজগুলো তাড়াহুড়ো করে করেছি। তো এখন আমি ঘর মুছছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ধুবড়ী জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা, আর আমি চলে আসলাম প্রত্যেকদিনের মতন তোমাদের সাথে আমার ছোটো ছোটো মতো শেয়ার করতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা এখন দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কি জানো তো, আমি না অত ভালো করে এডিট করতে পারি না, বা আমি না ইউটিউবের বিষয়ে কিছু জানি না অত কিছু, যেহেতু আমি নিউ। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো বন্ধুরা, আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে, এখন আমি বারান্দাটা মুছছি। আর দিকে দেখো, বাবা না রান্নাঘরের বারান্দাতে বসে বসে মুড়ি খাচ্ছে। আর বাবার কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে। কি বলো তো বন্ধুরা, মানে কালের থেকে আজকে কিন্তু একটু রোদটা বেশি হবে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, মানে রোদের তাপটা। আর দিকে দেখো, বাবা কিন্তু একটা ব্যাগ নিয়েছে, একটা দড়ি নিয়েছে, মানে কাঠল পারবে বলে। তো একটা কাঠল পেকেছে গছে, তো ওটা বাবা পারবে। তো বন্ধুরা, আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে। আমার ঘরটা মুছে বাবার ঘরটা লেপেলাম, অর্ধেকটা বারান্দা লেপেলাম, লেপে এখন আমি মায়ের ঘরটা লেপছি। তো বন্ধুরা, আমার কিন্তু ঘরটা লেপানো হয়ে গেছে, এখন আমি বারান্দাটা লেপছি। আর কি বলতো, আমি না ওই অর্ধেকটা বারান্দা আগে থেকেই মানে লেপে নিয়েছি। আর আমি বারান্দাটা লেপানো হলে তারপরে স্নান করবো, স্নান করে পুজো দিয়ে তারপর আমি যাবো রান্নাঘরে। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না বাড়া হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো তার কারণ হচ্ছে মা বা রেগে গেছে, মানে ভাত একটু হতে লেট হয়েছে বলে রেগে বাড়ির থেকে মুখ ফুলিয়ে চলে গেছে। আর এখন আমি গ্যাসটা মুছছি। তো আজকে আমি সবজি বানিয়েছি, হাঁসের মাংস আর হচ্ছে কি মাছ ভাজি, এইটুকুই রান্না করেছি। আর আমার ভাতটা কিন্তু অনেকখানি হয়ে গেছে। তো মা আর বাবা কিন্তু রাগ করে চলে গেছে, এখনও আসেনি, 1 ঘন্টার মতন হয়ে গেল প্রায়। আর কি আর বলবো বলো, একটু তো দেরি হবে তাই না? মায়ের ঘরটা লেপলাম, বাবার ঘরটা লেপলাম, আমাদের ঘরটা মুছলাম, তারপর স্নান করলাম, পুজো দিলাম, একটু একটু লেট হবেই। আর কি বলতো, শ্বশুর শাশুড়ি না এরকমই হয়, কিন্তু হ্যাঁ, সবার শ্বশুর শাশুড়ি এরকম হয় না। কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে ভালো, আর কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে খারাপ। তো আমি না আমার কপালে খারাপই পেয়েছি, মানে আমার জানি না আমার কখনো সুখ হবে কি হবে না। কিন্তু হ্যাঁ, আমার বর আমাকে খুব আদর করে, আমার বর আমাকে খুব ভালোবাসে। তো এটাতেই আমি এটা নিয়ে অনেক খুশি। তো বন্ধুরা, আমার কিন্তু উনুনটা লেপানো হয়ে গেছে, মানে এখন আমি রান্নাঘরটা মানে লেপে নেব। যেহেতু কালকে সোমবার, আর কালকে কিন্তু লাস্ট সোমবার, মানে ঠাকুরকে তো ভোগ দিতেই হবে তাই না? যেহেতু লাস্ট সোমবার, এতদিন ধরে আমি ব্রত করলাম, মানে সোমবার সোমবার লাস্ট সোমবারে তো ঠাকুর। তো বন্ধুরা, আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু ডাকছিলাম, মানে গ্যাসটা মুছে গিয়েছিলাম। তো ওরা বললো যে না, আমরা যাব না, আমরা খাবো না। তো আমি বললাম আসো, মানে ভাতটা তো হয়ে গেছে, চা খাবারটা তো হয়ে গেছে তাই না? তো আমাকে কিন্তু কথা শোনালো। আর জানি না কেন এরকম হয়, শ্বশুর শাশুড়ি এত কিছু কাজ করার পরেও কেন ওরা মানে বউগুলোকে কেন কথা শোনায়, জানি না, আমি ভাবতেও পারি না। আমাকে আমাকে মাঝে মাঝে যে এতটাই খারাপ লাগে না কি আর। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘরটা লেপানো হয়ে গেছে। আর দিকে দেখো, আমি কিন্তু হাঁড়ি নিয়ে বসে গেছি, মানে হাঁড়িটাকে মাজবো। তো আমি আগে বেলে দিয়ে মানে কাজলগুলো তুলবো, তারপর আমি মাজবো। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এখনও আসেনি।
আমি জানি না মানে ওরা কখন আসবে। আর এখন বাজে 11টা। আর আমি না সকাল থেকে মানে কিচ্ছু খাইনি। মানে কি আর বলবো, মানে 1 গ্লাস জল পর্যন্ত খাইনি। আমি না খেয়েই এতগুলো কাজ করলাম। আর ওরা না খেলে তো আমি খেতে পারবো না। তো বন্ধুরা, আমার কিন্তু হাঁড়ি, বাল্টি মানে এগুলো কিন্তু মাজা হয়ে গেছে। এখন আমি এগুলো ধুচ্ছি। আর ধুয়ে তারপর একটু রেস্ট করব। তো বন্ধুরা, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর এখন বাজে 4টা। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি কচু কাটতে। তো দেখো আমাদের কিন্তু কচুগুলো কাটানো হয়ে গেছে। আর এই দেখো আমাদের কচু বাড়ি, এটা কিন্তু আমার বাড়ির পিছন দিকটা। আর আমাদের বাড়ির পিছনে কিন্তু নদী আছে, এই দেখো, মানে অত বড় নদী না। আর এখানে কিন্তু বাবা প্রত্যেকদিন জাল বসায়, আর এখান থেকে কিন্তু মাছ নিয়ে যায় বাবা প্রত্যেকদিন। আর এদিকেও কিন্তু কচুর গাছ আছে, মানে এগুলো কিন্তু এখনো বড় হয়নি। আর এদিকে দেখো কুমড়োর গাছ। আর এই কুমড়োটা আমি এখন ছিঁড়বো। তো বন্ধুরা, আমি কিন্তু কুমড়োটা ছিঁড়েছি। কুমড়োটা ছিঁড়ে কুমড়ো এগুলো কিন্তু আমি রান্না করে ভালো করে রেখে দিয়েছি। আর রেখে চলে আসলাম ঘরে জানলাগুলো বন্ধ করতে। তার কারণ হচ্ছে জানলাগুলো বন্ধ করে আমরা যাব বেলপাত, কলা এগুলো আনতে যাব। আর আমি, আমার বোন, ভাস্তি, মানে 3 জনে আর কি যাবো বেলপাত। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।